দোয়া ইউজ করতে লাগলাম আর ওরা মেরে মেরে আমার পিঠ টিঠ সব টস করে ফেলেছে, আমার শরীর নাই। দোয়া বন্ধ কর, আমি বলি যে না, আমি দোয়া বন্ধ করবো না। মেরে আমার পিঠটাকে ঝাঁঝরা করে দিচ্ছে AK-47 দিয়ে। 18 বছর পরে তাদের মাধ্যমে এই আমার যে বাস্তব জীবনের যে ঘটনা, সেটা আপনাদের কাছে আমি প্রকাশ করতে পেরেছি। সমস্ত শরীর গরম হয়ে মানে মানে মনে হলো যে একটা গরম হাওয়া আমার শরীরের উপর দিয়ে বয়ে চলে গেল। তখন আমার কাছে মনে হলো এরা আমার কিচ্ছু করতে পারবে না। সিনেমায় আমরা দেখেছেন যে নিশু ভাই যেভাবে ওই সময় যে ভোল্টেজ সে পাইছে, যে আমার কাছে তখন মনে হতে লাগলো এরা কিছু করতে পারবে না। তখন আমি জোরে জোরে দোয়া ইউজ করতে লাগলাম ভাই, জোরে জোরে দোয়া ইউজ করতে লাগলাম আর ওরা মেরে মেরে আমার পিঠ টিঠ সব টস করে ফেলেছে, আমার শরীর নাই। মেরে হয়তো দোয়া বন্ধ কর, আমি বলি যে না, আমি দোয়া বন্ধ করবো না। তখন আমার মেরে আমার পিঠটাকে ঝাঁঝরা করে দিচ্ছে AK-47 দিয়ে, কিন্তু আমি দোয়া থামি নাই। ওরা কিছুক্ষণ পর আমার নাম নিচে বসাইছে, আবার উপরে উঠাই আবার মারেছে। এইভাবে লাস্টে আমার লাশ নেওয়ার জন্য গাড়ি চলে আসছে। 3-4 ঘন্টা হয়ে গেছে এইভাবে চলতেছে আমাদের, কিন্তু গাধার উপরে চড়ায় গাধারে মারেছে। আমি শেষ মাস ছবি তুলে রাখছি। তারপরে আস্তে আস্তে এইভাবে এই চলতে ওদের কাছে বারবার ফোন আসতেছে। লাস্টে তো ওরা ভোট করে এসে জড়ায় ধরছে আমাকে, জড়ায় ধরে এখানে চুমো খায়, এখানে চুমো খায়, এখানে চুমো খায় বলে যে তুই খুব আল্লাহ খুব তৈরি না কর, তোকে আর মারা যাবে না, আমাদের কমান্ডারের নির্দেশ আছে। তখন ওরা আমি যে অফিসে চাকরি করতাম সেই অফিসের কাছে দাবি করে। তারপরে এই প্রসেস করতে আমার বাকি সময় কেটে যায়। এবং এখানে অনেক ঘটনা আছে, আপনারা দেখেছেন 2 ঘন্টা মনে হয় 8 মিনিটের সিনেমা। আসলে 84 দিনের ঘটনা এই 2 ঘন্টা 8 মিনিটই বর্ণনা করা কোনো অবস্থাতে ভাই সম্ভব না। তারপরেও তারা যেটা করেছে, আমি সিনেমাটা আজকে দেখেছি, এটা রনি ভাই এবং শাকিল ভাই, তাদেরকে আমি বেশি কৃতজ্ঞতা জানাই যে আমি 18 বছর পরে তাদের মাধ্যমে এই আমার যে বাস্তব জীবনের যে ঘটনা, সেটা আপনাদের কাছে আমি প্রকাশ করতে পেরেছি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রকৃত ঘটনাটা জানুক, এবং আজকের বাংলাদেশের যে সমাজ, যে ছেলেমেয়েরা আছে, যে ইয়াং ছেলেমেয়েরা ইউনিভার্সিটিতে পড়তেছে বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মক্ষেত্রে আছে, তাদের মধ্যে সেই স্পিরিটটা তৈরি হোক যে আপনার ভিতরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস আছে, দম আছে, ততক্ষণ পর্যন্ত আপনি হাল ছাড়বেন না, ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বেন না। আমি সবসময় একটা জিনিস চিন্তা করেছি, এখানে অনেক ঘটনা ঘটেছে, আপনারা জানেন, সিনেমায় দেখেছেন অনেক ঘটনা ঘটেছে। আমি সবসময় চিন্তা করেছি টাইমটা কিভাবে কিল করব, টাইমটা কিভাবে কিল করব। আমাকে যেদিন ধরছে সেদিন আমার ওয়েট ছিল, তখন আমার ওয়েট ছিল 78 কেজি। আমারে যখন ছাড়ছে তখন আমার ওয়েট ছিল মাত্র 56 কেজি। আমি বাংলাদেশে আসছি, আমার প্যান্টে যে জিন্সের প্যান্ট ছিল সেই জিন্সের প্যান্ট খুলে পড়ে যায়। আমি বলি কীভাবে যাব, আমি ওই জিন্সের প্যান্টের পকেটের মধ্যে দড়ি ভরে গিট দিয়ে আসছি, কারণ বেল্টও কুলা ছিল না, বেল্টের যে ঘাটগুলো ছিল যে ঘাটেও হয় না। এই ছিল আমার করুণ পরিণতি। এবং আমার আসলে আমি তখন শুয়ে ওখানে চিন্তা করতাম যে এইটা করা দরকার, ওইটা করা দরকার, ওইটা করা দরকার, ওইটা করা দরকার। পরে বাংলাদেশে এসে দেখছি যে আমার ওয়াইফ তার যতটুক যা করার দরকার ছিল, মানে আমি যেটা চিন্তা করলাম, দেখি যে সে মোটামুটি বাংলাদেশের সমস্ত জায়গা সে যে ইফোর্টটা আমার জন্য দিয়েছে, এটা আমি জীবনে কোনদিন কল্পনা করতে পারিনি। এবং এই কৃতজ্ঞতা আমি আমার এই জীবনে আমি কখনো শেষ করতে পারবো না। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।